হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। মনিরাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে খুব সহজে চুলায় গ্রিল চিকেন তৈরি করতে হয়। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। এখানে আমি 1.5 কেজি ওজনের একটা চিকেন নিয়েছি। চিকেনের বুক এবং রানের দিকে একটু কেটে পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। কেটে নেওয়ার কারণ হচ্ছে এতে করে মশলাটা একদম ভিতর পর্যন্ত যাবে। চিকেনের পা দুটো বেঁধে নিয়েছি, এতে করে চিকেনটা গ্রিল করার সময় চিকেনের শেপটা নষ্ট হবে না। এবার একটা মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টক দই, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ কাবাব মশলা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা ও 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি তেল সহ আমের টক আচার। আপনারা চাইলে জলপাইয়ের টক আচারটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ অরেঞ্জ জ্যাম। আপনারা চাইলে মিক্সড ফ্রুট জ্যামও দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চিমটি জর্দা রং, এটা অপশনাল, এটা না দিলেও হবে। রংটা দিচ্ছি জাস্ট একটা সুন্দর কালারের জন্য। মশলাগুলোকে হালকা একটু মিশিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস, এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার সেই চিকেনটাকে মশলার মধ্যে দিয়ে ভালোভাবে মশলার সাথে মেখে নিতে হবে, যাতে চিকেনের কাটা অংশে মশলাটা পৌঁছায়। চিকেনটা মশলাটার সাথে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি 3 থেকে 4 ঘন্টা ঢেকে রেস্টে রেখে দিব। এখন চিকেন থেকে এক্সট্রা যে উপরে লেগে আছে মশলাটা, সেই মশলাটা হাত দিয়ে এভাবে একটু সরিয়ে নিচ্ছি। এই মশলাটা আমরা পরবর্তীতে চিকেনে ব্যবহার করব। এই পর্যায়ে হাত দিয়ে যতটুকু সম্ভব মশলাটা সরিয়ে নিতে হবে। চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সরিষার তেল। সরিষার তেল দিয়ে করলে ফ্লেভারটা ভালো আসে। এখন আমি প্যানের মধ্যে চিকেনটা দিয়ে দিলাম। আপনারা চেষ্টা করবেন এই রেসিপিতে সরিষার তেলটাই ব্যবহার করার জন্য, তবে হাতের কাছে না থাকলে রান্নার রেগুলার তেল দিলেও হবে। এখন চিকেনটা কয়েক মিনিট উল্টিয়ে পাল্টিয়ে গ্রিল করে নিব, যাতে চিকেনের শেপটা নষ্ট না হয়।
মিনিটের জন্য ঢেকে দিব। চিকেনটা এর মধ্যে বয়েল হয়ে যাবে, কারণ আমি চিকেনটা 4 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। চুলাটাকে লো হিটে রেখে চিকেনটা বয়েল করতে হবে। আমার চিকেনটা বয়েল করতে এক্সট্রা পানি দরকার হবে না। আপনারা যদি চিকেনটাকে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখেন, তাহলে চিকেনটাকে গ্রিল করার সময় অল্প একটু পানি দিয়ে চিকেনটাকে বয়েল করে নিতে হবে। 10 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে চিকেনটাকে উল্টিয়ে দিব। আবারও ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে চিকেনের গায়ে এক্সট্রা মশলাটা ব্রাশের সাহায্যে লাগিয়ে দিব। মশলাটা লাগানো হয়ে গিয়েছে। এখন আমি চিকেনটাকে সব দিকে উল্টিয়ে পাল্টিয়ে মশলাটা একটু ঝলসে নিতে হবে। খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায়। দেখতে পাচ্ছেন আমার গ্রিল চিকেনের কালারটা কতটা সুন্দর এসেছে। আমার গ্রিল চিকেনটা হয়ে গিয়েছে। এখন আমি গ্রিল চিকেনটা তুলে নিচ্ছি। চিকেনের যে এক্সট্রা মশলাটা আছে সেই মশলাটা দিয়ে এখন আমি আপনাদেরকে সস বানিয়ে দেখাবো। এই সসটা তৈরি করতে আর এক্সট্রা কোনো মশলা লাগবে না। আমার ম্যারিনেট করা চিকেনের মশলাটা দিয়ে এই সসটা তৈরি হয়ে যাবে। আমি যেই প্যানে চিকেনটা গ্রিল করেছি ওই প্যানের তেলেই মশলাটা দিয়ে দিচ্ছি। এখন আমি তেলে মশলাটা একটু ভেজে নিব। মশলাটা 5-6 মিনিট ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এই পানিটা দেওয়ার কারণ হচ্ছে এতে করে মশলার যে কাঁচা স্মেলটা আছে সেটা চলে যাবে। পানিটা শুকিয়ে আসলে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ টমেটো সস। এখন আমি টমেটো সসটা মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মশলাটা কয়েক মিনিট ফুটিয়ে নিলেই তেলটা উঠে আসলেই হয়ে গেল আমার গ্রিল চিকেন সস। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। রেস্টুরেন্ট কিংবা হোটেলে গ্রিল চিকেনের সাথে এই সসটা সার্ভ করা হয়। এই সসের রেসিপিটা পরবর্তীতে আমার চ্যানেলে আপলোড করা হবে, আপনারা রেসিপিটা দেখে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার গ্রিল চিকেনটা কতটা পারফেক্ট হয়েছে এবং কালারটা কতটা পারফেক্ট এসেছে। আপনারা আমার রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।